হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 15ই আগস্ট আর এখন ঘড়িতে বাজছে সকাল ওই 8:30 মতো। তো সকালবেলা আমরা এখানে রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে দীঘায় আমাদের লাস্ট দিন। শোনো শোনো, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে স্বাধীনতা দিবস। বাবা কততম স্বাধীনতা দিবস এরকম করে না মা। আর আজকে আমাদের হচ্ছে লাস্ট দিন, আমরা কালকে সকালে চলে যাব। কি হচ্ছে? ওই যে গান হচ্ছে, তো জনগণ হচ্ছে এখানে, সবাই গান চালাচ্ছে, স্পিকার নিয়ে এসছে সবাই। সকালবেলা সবাই এখানে রেডি হয়ে বসে আছে। আপাতত এখন এখানে একটু গান চলছে, মানে স্বাধীনতা দিবসের গানগুলো চলছে, আর সবাই ব্রেকফাস্টের জন্য ওয়েট করছে। আজকে সেরকম বিশেষ কোনো ঘোরার কোথাও নেই, তো আজকে সবাই মোটামুটি গল্প, আড্ডা, রেস্ট এই সমস্তই হবে। তো চলুন এখন ফার্স্টে যাই হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। তো আজকে ব্রেকফাস্টে কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। যদিও এখনও ব্রেকফাস্ট রেডি হয়নি বললো, তো আপাতত এখন চা দিয়ে কাজ সারি। যদিও বা চাটাই দরকার ছিল, কারণ সকালে ঘুম থেকে উঠে একটু চা না খেলে ঠিকঠাক লাগে না। এখানে একজন ব্লগ করছে। আমরা এসেছি এখন সকালের ব্রেকফাস্ট করতে, আর চা মোটামুটি খাওয়া হয়ে গেছে। এই যে চাটা সত্যি খুব ভালো ছিল। আর আজকে আছে লুচি বুদ্ধি, তাও আপনাদের আরেকবার দেখিয়ে দেবো কি আছে ব্রেকফাস্টে। এখানে ওরা বসেছে। ওখানে গেছে ওরা দুপুরের খাবার অর্ডার দিতে। এই যে তো ফাইনালি সব রেডি। এদিকে গরম গরম লুচি, তার সাথে আজকে আছে ঘুগনি, ডিম সেদ্ধ, আর এদিকে করেছে সুজি। আর মানে প্রতিদিন মিষ্টি একটা ওরা রাখে, তো আগের দিন গোলাপ জামুন ছিল, তো আজকে ওটার বদলে সুজি। আর এদিকে আজকে ওয়াটারমেলনও দিয়েছে, আর ওদিকে একটা জুসও আছে, এদিকে বাটার জ্যাম দিয়ে পাউরুটি, আর এদিকে হচ্ছে চা। তুমি কি খাচ্ছ? ওই ওয়াটারমেলন খাচ্ছ? তো আদিকে আজকে আমি এই ব্রেকফাস্টই খাওয়াবো, কারণ ও এখানে এসে ভীষণ বায়না করে এটা খাওয়ার জন্য। আজকে আমি ওকে ঘরে কিচ্ছু খাওয়াইনি, তো এখানে যেহেতু ও ওয়াটারমেলন দেখেছে, ব্যাস ওয়াটারমেলন, তার সাথে ডিম সেদ্ধ। আর যদি এখান থেকে একটু লুচি খাবে, কারণ সত্যিই খুব ভালো এখানের খাবারটা, আমি বহুবার বলেছি, খেলে কোনো অসুবিধা হবে না। আর ঘুগনিটাও সত্যি খুব একটা বেশি রিচ হয়নি, খুব ভালো হয়েছে। ব্রেকফাস্টের পর এখানে চলছে একটু হাসাহাসি, নাচ, গান, আড্ডা, কারণ মোটামুটি 10টা সাড়ে 10টা বাজলে আমরা সমুদ্রের দিকে যাব স্নানের জন্য। জানি না আজকে কতটা স্নান করতে পারবো না পারবো। আর দীঘা পর্বে আজকেই হচ্ছে আমার লাস্ট ভিডিও। তবে দীঘা সংক্রান্ত যে কথাটাই বলবো সেটা হচ্ছে 3 দিনে যে আমি ভিডিও করেছি, এটা হয়তো না করলেও হতো। একদিনেই সম্পূর্ণটা, মানে মন্দিরটা মেন এখন সবার কাছে মানে আকর্ষণীয়, তো সেটা দিলেও হতো, বা সবটা একদিনেই দেওয়া যেত একটা ভিডিওর মধ্যেই। কিন্তু আমি 3 দিন দিয়েছি এই কারণেই, আমরা যে এত লোক মিলে এসেছি, এই যে আনন্দ করেছি, এইগুলোই থেকে যাবে মানে আমার ভিডিওর মাধ্যমে। পরে কখনো কোনো সময় ইচ্ছে হলে নিজেও দেখতে পারবো, এমনকি মানে সবাই যারা যারা চাইবে তারা দেখতে পারবে। তো সেই জন্যই আমার 3টে ভিডিও দেওয়া, যে 3 দিন আমরা কিভাবে কি করলাম, কিভাবে কাটলো, তো সেই কারণে। আর আরও একটা কারণে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা নিয়ে গেলে না, সমস্ত মানে নিউ যারা মা বাবা হয়েছে তাদের মধ্যে অনেক কোশ্চেন থাকে, কতদিন থাকলে ভালো হবে, কিভাবে কি সুবিধা হবে না হবে, অনেক রকম প্রশ্ন থাকে। তো তার জন্য সেটাও আরেকটা কারণ, যে পরপর 3 দিন যে ছিলাম, কিভাবে ঘুরেছি, কি কোনো সুবিধা অসুবিধা সবটাই শেয়ার করতে পেরেছি, যেটা একটা ভিডিওর মধ্যে হয়তো এতটা শেয়ার করা হতো না, হলেও অনেক বড় ভিডিও হয়ে যেত। তো সেইটাও একটা কারণ রয়েছে। আর তাছাড়া তো নিজেদের ইচ্ছে বা যা যা করেছি সবটাই রেখে দেওয়ার ইচ্ছে স্মৃতিতে, তো তাই জন্যই আরও করা। তো যাই হোক, এখানে মোটামুটি আমরা খুব মজা করছি। তো এরপরে যাব সমুদ্রে, কিন্তু সমুদ্রে যাওয়ার সময় যেহেতু স্নান করতে যাব, তাই ফোনটা মানে নিয়ে যাইনি। আগের ভিডিওতেও দেখাতে পারিনি, আর আজকেও দেখাতে পারবো না। আর এটাই যেহেতু আমার শেষ ভিডিও দীঘার, তো আজকে আপনাদের হোটেল সংক্রান্ত সবটাই বলছি। যে এইখানে আমরা যে রুমগুলোতে রয়েছি সেইগুলোতে নর্মালি, এখন তো জানেনই দীঘার হোটেলের আর কি একটু বেড়ে গেছে আগের থেকে, তো মোটামুটি 2000 2500 এরকম কিন্তু রুম ভাড়া, তার সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং। আর যদি আপনারা সিজনে কিন্তু আপ ডাউন করে। এবার ধরুন আমরা যে গেছি, আমরা কিন্তু 15ই আগস্টের একদিন আগে গেছি, তখন অতটা ভিড় হয়নি। ভিড়টা হয়েছে কিন্তু 15ই আগস্ট থেকে, মানে এই আজকে থেকে কিন্তু হোটেলে প্রচুর লোক আসা শুরু করে দিয়েছে সকাল থেকেই। তো আজকে কিন্তু হোটেলের রেট আরও বাড়তে পারে। আর নর্মালি ধরুন যখন একদম সিজন না আবার লোক হয়নি, সেক্ষেত্রে আবার কিন্তু কমতেও পারে। বুঝতেই
বুঝতেই পারছেন এখানে কি পরিমাণে হাসাহাসি হচ্ছে আর খুব মজা হচ্ছে। সত্যি এইগুলো মানে কি বলবো, খুব মনে পড়বে যখন আর কি পরে দেখবো। আর সবাই একসাথে এরকমভাবে সচরাচর তো আসা হয় না, তো কার কখন সময় হবে কি না হবে, আর আদৌ একসাথে সবাই আসতে পারবো কি না। তো সত্যি খুব মিস করব এই দিনগুলো। ইচ্ছে করছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এতটা গান তো দেওয়া যায় না, কপিরাইট পড়ে যাবে, তো সেই জন্যই দিতে পারছি না। নাচ গান মজা এগুলো দেখতে দেখতে আরও একটা কথা আপনাদের শেয়ার করি। আমরা যে দুপুরে এই রেস্টুরেন্টে খাচ্ছি, তো এখানে দুপুরে যেটা সেটা হচ্ছে থালি মতন। ধরুন আপনি রুই মাছের থালি নেবেন, পমপ্লেট থালি নেবেন, বা মাটন থালি বা চিকেন থালি, সেই অনুযায়ী টাকা। এবার ধরুন 250 টাকা কোনোটা, কোনোটা 230 টাকা, কোনোটা 270 টাকা, এইরকম মেনু কার্ডটা দেখে নেবেন। আর সন্ধেবেলার পর যে খাবারটা দেওয়া হয় সেটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইল, মানে ওখানে কোনো থালি নেই। ধরুন আপনাকে রাইসের জন্য আলাদা নিতে হবে একটা রাইস বোল, তারপরে ধরুন চিকেনের জন্য আলাদা মানে 1 প্লেট চিকেন, এরকমভাবে আলাদা আলাদা নিতে হবে। তার জন্যই আমরা ম্যাক্সিমাম রাত্রিবেলাটা এখানে কিন্তু খাইনি, রাত্রিবেলাটা বাইরে খেয়েছি আর দুপুরবেলাটা এখানে খেয়েছি। কিন্তু খাবারের কোয়ালিটি সত্যিই খুব ভালো। তারপরে কিন্তু জিএসটিও এখানে ইনক্লুডিং হবে। ওই ধরুন 250 টাকার প্লেটের সাথে কিন্তু 5% জিএসটি অ্যাড হবে। খাবারের দাম যেরকম ভালো সেরকম কিন্তু কোয়ালিটিও ভালো। আবারও সেই আজকে একই কাণ্ড হলো। গেছিলাম সমুদ্রে ওই 10:30টার দিকে, কিন্তু ওখানে নামতে দিচ্ছে না, বললো সেই 3টে 3:30-এর পর জল একটু কমবে তখন আসতে। তো আমাদের এই সুইমিং পুলই ভরসা। তো যেই হোটেলে সুইমিং পুল আছে তাদের তো তাও ঠিক আছে, কিন্তু যেখানে সুইমিং পুল নেই তারা ভাবুন তো সারাটা দুপুর কী করে কাটাবে। তবে দীঘাতে এরকম অভিজ্ঞতা আমার কোনোদিনও হয়নি যে বিকেলবেলা স্নান করতে যেতে হয়েছে। তো গতকালকেও গেছিলাম ওই 3:30-এর দিকে, ওই 5টার সময় চলে এসেছি। আর বিকেলবেলা গেলে আর কতক্ষণই বা স্নান করা যায়, সেই দুপুরের মতো অনেকটা টাইম তো করা যায় না। তারপরে আদিকে আমি ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, তো একজন পাহারা দিয়েছিল, তারপরেই আমরা গেছিলাম, তাই একটু তাড়াহুড়োই ছিল আর কি, সেই রিল্যাক্স ব্যাপারটা হয় না। আর আদির এবার কিন্তু সমুদ্রের জল একদমই ধরা হলো না। তো তারপরে একেবারে চলে আসলাম দুপুরের লাঞ্চে। আর আজকে নিয়েছি আমরা মাটন থালি। এটার প্রাইস পড়েছে ওই 270 টাকা মতো। অনেক কিছুই দিয়েছিল, ডাল, একটা সবজি, মটন, তারপরে চাটনি, পাঁপড়। আমি এখানে হয়ে গেছি রেডি। আর এই যে এখন যাব হচ্ছে ওল্ড দীঘায় ঘুরতে। মোটামুটি আমাদের সমস্ত ঘোরা কমপ্লিট, কালকে বাড়ি। এখন ঘড়িতে বাজছে ওই সন্ধ্যে 7টা মতো। আমরা রেডি হয়ে গেছি ওল্ড দীঘা যাওয়ার জন্য। আর আদি দুষ্টুমি করছে, কিছুতেই রেডি হচ্ছে না। আদিকে রেখে আমি চলে যাবো, বলো বাবা। আর আদি কি করছে? আদি এই টাকা খাবার অর্ডার করছিস ফোনে, কেমন করে কেমন করে অর্ডার করছিস? চিরুনি দিয়ে কি হবে? কি করবি কি করবি? ওল্ড দীঘা যাবি? উড়ি বাবা! আর অর্ডারটা কি করলি? অর্ডারটা কি অর্ডার করলি? কি অর্ডার করলি? কফি? কি কফি? আচ্ছা কর দেখি আরেকবার অর্ডার কর দেখি। বলছে মা যেটা বলেছে তাড়াতাড়ি দাও, আমরা ওল্ড দীঘা যাবো। বল দেখি বল। বলছে মা যেটা বললো, মানে এর একটু আগে বলেছিলাম কফি খাবো, সেটা দাও, আমরা ওল্ড দীঘা যাবো। এইমাত্র আমি ভিডিওতে বলছিলাম আমরা এখন ওল্ড দীঘা যাবো, সেটা শুনে বলছে কফি। কেন? আমরা তো বললাম জুস খাবো, জুস 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 জুস। এই যে এই যে এই শুরু হয়েছে। আদিকে নেবো না তো ওল্ড দীঘা। বল কি বলছিলি? দুজনাকে রেডি করছে। ও বোতাম আটকাচ্ছে। আজকে তোদের গ্রিন হয়ে গেছে। তোর প্যান্টটা একটু বড়ই হয় আদি। ওয়েট সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা ফার্স্টে একটা দোকানে চা খেলাম। তারপরে চা খেয়ে ওখান থেকে টোটো নিয়েছি দুটো, যেহেতু আমরা অনেকগুলো লোক, তো দুটো টোটোতে করে আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা। তো রাত্রিবেলা একেবারে ওখান থেকে মানে রাতের খাবারটা খেয়ে তারপরে হোটেলে আসবো। আর আজকে ভিড় দেখুন, আজকে সাংঘাতিক ভিড়। যেরকম রাস্তায় ভিড় সেরকম মন্দিরের সামনেটা আপনাদের দেখাচ্ছি, যেতে যেতে তো মন্দিরটা পড়বে।
রাস্তাতে সেই রকম সাংঘাতিক জ্যাম, মানে কত সময় লাগছে, সব টোটো দাঁড়িয়ে রয়েছে, এত ভিড় আজকে। আর এই যে দেখুন মন্দিরের সামনে, আমরা গতকালকে কত ফাঁকায় ফাঁকায় ঢুকেছি, কত ফাঁকায় ফাঁকায় ঘুরেছি, আজকে কত লাইন। এখন কিন্তু অনেকই রাত, মোটামুটি 7টা 7:30 তো বাজে, তাও এইরকম ভিড়। 8টায় তো গেট বন্ধ করে দেয়, আজকে মনে হয় না 8টায় বন্ধ করবে। জানি না আদৌ সেই মানে যেটা নিয়ম সেরকমই হয় কিনা, বা লোকের উপর ডিপেন্ড করে কিনা। গতকালকে এত ভিড় ছিল না। ওই ওপরটাতে দেখুন, ভেতরে মন্দিরের ওই ওপরটাতে লোক পুরো মনে হচ্ছে ছোট ছোট পিঁপড়ের মতো দেখা যাচ্ছে, এত ভিড়। এটা হাওয়ারে তো ছিল, জন্য তো বললো কালকে যাও, কিন্তু প্রচুর ঘোরা বাবা। হ্যাঁ পাবে। আজকে মন্দিরের যে ফ্রন্ট একদম গেটটা আছে না, এই সামনেটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা, তার কারণ একেবারে ফ্রন্ট গেট দিয়ে কিন্তু ঢুকতে দেয় না। টোটাল 6টা গেট আছে, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে ঢোকায় বলে সামনেটা বেশ সুন্দর একটু ফাঁকা। তো ভালোই হয়েছে, না হলে একটা গেটে গ্যাদারিং, আর একদম সামনেই তো মেন রোডটা। খুব সুন্দর রেলিংয়ের ভেতর দিয়ে লাইনের ব্যবস্থা আছে বলেই অত ধাক্কাধাক্কি ব্যাপারটা হয় না। ফাইনালি চলে আসলাম আমরা ওল্ড দীঘা। আর ওল্ড দীঘাটা আমার কাছে অনেকটাই অচেনা লাগছে, কারণ সেই ছোটোবেলায় আমি ওল্ড দীঘা এসেছি, তারপরে যতবারই দীঘা এসেছি, মানে একবার এসেছিলাম তখন আর আমি ওল্ড দীঘায় আসিনি, তাই এত বছরে অনেক পরিবর্তন। তো এখানে এসে প্রথমে ওরা যাবে খাবার কোথায় খাবো সেই ব্যবস্থা করতে, ততক্ষণে আমরা টুকটাক এখানে একটু কেনাকাটা করব। আর আজকে ওল্ড দীঘাতেই আসলে মেন অনেক দোকানপাট, তো তাই কেনাকাটাটা আমরা আজকের জন্যই রেখেছি। তো আর তারপরে একটু সমুদ্রের ধারে বসবো, খাবো দাবো, তারপর চলে যাব। আর এইখানে আজকে ওরা বেলুন ফাটাচ্ছে, তারপরে আদি একবার গাড়িও চড়েছে, যেটা নিউ দীঘাতে চড়েছিল, তো এখানেও গাড়ি চড়ে নিয়েছে। তারপরে আমরা এখান থেকে একটু মোমো কিনে খেলাম সন্ধেবেলায়। আর সেরকমভাবে অতটাও ভিডিও করা হয়নি। আর সাংঘাতিক ভিড়। ঘুরতে আসলে আমাদের মনটাও একটু অন্যরকম হয়ে যায়, মানে তখন মনে হয় যা ইচ্ছা তাই করি, যা ইচ্ছা তাই খাই। তো সেই রকমই ব্যাপার এখানে বেলুন ফাটানোটাও, মানে এটা একটা মজাই লাগে। সেই ছোটোবেলায় মেলাতে এরকম সবাই বেলুন ফাটাতো, যদিও আমি সচরাচর খুব একটা ফাটাইনি বেলুন। তো এখানেও ট্রাই করলো, আর দুটো বলেছি, তার মধ্যে একটা পেরেছে আর একটা পারেনি। আর এখানে না ভীষণ জোরে গান চলছে মাইকে, তো তার জন্য আমি এখানের অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না। যে যার মতো সবাই এখানে ঘুরছে, জিনিসপত্র কেনাকাটা করছে, বসে বসে গল্প করছে। তো চলুন, আমাদের সব কমপ্লিট, এবার আমরা একটু বসি এই জায়গাটাতে ফাইনালি। তো এই যে ওল্ড দীঘার এই জায়গাটা বসতে খুব ভালো লাগে, কিন্তু এত ভিড়ের মধ্যে আমার খুব একটা বেশি ভালো লাগছে না। তো এরপর আমরা হোটেল থেকে কিছু খেয়ে রাতের খাবারটা, তারপরে আমরা চলে যাব নিউ দীঘাতে, যেখানে আমরা আছি সেইখানে। তারপরে চলে আসলাম একেবারে পরের দিন ব্রেকফাস্টের এইখানে। তো আজকে না যেখানে আমরা একদিন ব্রেকফাস্ট করেছি সেইখানে দেয়নি, আজকে এত ভিড় এত লোক, তার জন্য ওদের যে সেমিনার রুম আছে সেখানেই ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে। আর আমরা রীতিমতো লাইনে দাঁড়িয়ে আজকে খাবার নিয়েছি। আর মোটামুটি আমরা পুরো রেডি, এই যে রুম এবার ছেড়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দীঘার পর্ব আমার শেষ, আর খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।